মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে ভোর 4:30। তো অভি চলে গেল এখন দোকানে। তো আকাশের অবস্থা দেখো, আর সারা রাত ভোর বৃষ্টি হয়েছে, তো এখনও বৃষ্টি ঝিমঝিম করে পড়ছে। তো এখন আমি ফ্রিজ থেকে একটু মাছটা বের করে রাখছি, কারণ যখন করব তাহলে একটু বরফটাও কেটে যাবে, ভালোই হবে। কারণ একটু পরেই আবার উঠে আবার মাম্মামকে স্কুলে দিয়ে আসতে হবে আমাকে। তো এখন একটু চালটাও ধুয়ে নিচ্ছি, ধুয়ে আর কি ভাতটা বসিয়ে দেবো। সেরকম কিছু আজকে রান্না করব না, শুধু ওই মাছের ঝোল ভাতই করব। মাছের ঝোল বলতে মাছটা হচ্ছে তোমার চিংড়ি মাছ, তো একটু ওই আলু পেঁয়াজ আদা রসুন দিয়েই করবো। তো চিংড়ি মাছগুলো একটু ধুয়ে নেবো। আর এইদিকে দেখো ভাত আমার রেডি হয়ে গেছে, আর আলু আর পেঁয়াজগুলোকে একটু ভালো করে আর কি ধুয়ে নিচ্ছি। আলুগুলোর মধ্যে যা কালার দিয়েছে না, যে কি বলবো। তো এখন এগুলো ভাজা বসিয়ে দিয়েছি, ওগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো একটু ভেজে নিচ্ছি। আর মামামের আজকে স্কুল অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 11:40। তো ওকে আবার আনতে যেতে হবে, কারণ আজকে তার অভি আসতে পারবে না, কারণ অভির আজকে তো মানে মঙ্গলবার, আজকে অনেকই চাপ ওর। তো যতটা পাচ্ছি রান্নাটা করে নিচ্ছি, আর অভির লাঞ্চটাও আবার নিয়ে যাব আমি সঙ্গে করে। তাই জন্য ভাবলাম যেটা হয় তাড়াতাড়ি করে নিলেই ভালো হবে, কারণ আমাদের তো আবার আজকে থেকে ধরে রাখো বিয়েবাড়ি স্টার্ট হয়ে গেল, রাতে আমরা চলেও যাব। তো সেই জন্য অল্প একটু অর্ধেক রান্না করব, অল্প একটু অর্ধেকই সব কিছু থাকবে আর কি। তো দেখো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এইটা না যেভাবেই রান্না করো খেতে আমার মানে ভীষণই ভালো লাগে। তো এখন 11:30 মতন বাজে, আমি বেরিয়েও গেছি। আর যে দাদা রিক্সাতে আমি যাচ্ছি সে তো চেনে, তো দেখেই বললো উঠে পড়তে, কারণ মামাকে আবার তো নিয়েই আসতে হবে, সেই জন্য ভাবলাম চলেই যাই। আর এত যে বৃষ্টি হচ্ছে, রোদের যা তাপ না, মানে গা পুড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তাও আমি ছাতা নিয়ে এসেছি, যদি আবার আসে তো দেখতেই পাচ্ছ আকাশ দেখেছো এরকম আবার মেঘলা হয়ে এসছে। তো যাই হোক, আজকে তো মঙ্গলবার, এখানটা একটুখানি অল্পই আছে, খুব না হলেও, কারণ ভেতরে এখানটা হাট বসে, সেই জন্য আর কি। দেখো এরা বসেও আছে। এটা হচ্ছে আমাদের স্কুলের সামনেটা, পুরো কাদা জলে পুরো ভরে গেছে, মানে এখান দিয়ে তুমি যেতে পারবে না সোমবার মঙ্গলবারটা, এত ভিড় থাকে। তো যাই হোক, কবি তো বললো মেয়েকে নিয়ে দোকানে রেখেছে, তো আমার ভালোই হলো। আমি একবার দোকানে চলে যাচ্ছি ডিরেক্ট, দোকান থেকে মেয়েকে নিয়ে আবার এই রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলেছি, ওকে নিয়ে আবার এই রিক্সাতেই ব্যাক করব। তো দেখো দোকানে চলে এসেছি। তো এখন মাম্মামকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো দেখো এখান দিয়ে প্রচণ্ড ভিড়, মানে যেদিনকে হাট থাকে সেদিনকে স্কুলের সামনে দিকে যাবো না, খুব চাপ হয়ে যায়। তো দেখো রিক্সাতেও উঠে পড়েছি এখন বাড়ি গিয়ে মামাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে হবে, কারণ বিয়ে বাড়িতে গেলে তো ঘুমটাও সেরকম ওর হবে না, আর সকালবেলায় অনেক উঠেছে। তো দেখো বাড়িতে চলেও এসেছি আমরা, আর এখন ওকে স্নানটাও করিয়ে দেবো। আর আজকে রাতে বলতে ওই সন্ধ্যেবেলা টাইমটা একটুখানি পরোটা আলু ভাজা করার ইচ্ছা আছে, কারণ আজকে আমাকে একটু বেরোতেও হবে। তো যাই হোক, এখন তো আপাতত এইগুলো করে নিই। আমারও আজকে স্নান হয়নি, আমাকে এখন স্নান করতে দেখো এসেই ও, যদিও ওটা ঠান্ডা নেই, কিন্তু লিমকা খেতে বসে গেছে। আর আমি এখানে দেখো কাচতে দিয়ে চলে গিয়েছিলাম, তো কাচাও কমপ্লিট হয়ে গেছে, অনেক কাঁচা দেখো আজকে। তো এখন মেলার তো বাইরের কোনো সিনই নেই, কারণ বৃষ্টি আসছে ঝেপে ঝেপে, বারবার করে কে মেলবে। তো আমি আমার এই ডাইনিংয়েই মেলে দেবো, এগুলো মেলে দিয়ে একটু ফ্যানটা ভাবছি চালিয়ে দেবো। তো একটা একটা করে এখন নিয়ে দেখো অনেকগুলো কাঁচা, যেহেতু বললামই, তো সেইগুলো এখন সব মেলে দিচ্ছি। দুটো দড়ি আছে, ঘরে আছে, এগুলো সব মিলিয়ে মিশিয়ে আর কি সবগুলো মেলে একটু ফ্যানের তলায় দেবো, দিয়ে যতটা পারবো শুকিয়ে নেবো। আর ঘরে থাকলে না প্রচণ্ড একটা বিচ্ছিরি এটা গন্ধ বেরোয়, যার জন্য ভালো লাগে না। যদিও এই সার্ফ এক্সেল লিকুইডটা ভীষণ সুন্দর একটা স্মেল বেরোয়, দেখছো কত, মানে ঘাড়ের ওপরে সব মেলেছি, যেগুলো ধরবে না কি করব। যাই হোক এভাবে মেলে দিলাম। আর এখন হয়ে গেছে প্রায় বাজে 5টা মতো। তো আমি একটু আটা আর ময়দা মিশিয়ে মেখে নিয়েছি, আর এইখানে দেখো আমি আলুটা ভাজতে বসিয়ে দিচ্ছি, কারণ এইটা আমার দরকার আছে, এটা করতে হবে। তো সেই জন্য ভাবলাম করে নিই। ওদের বাড়িতে গিয়ে আমাদের খাবারও নেমন্তন্ন আছে দিদিদের বাড়িতে, কিন্তু একটু তাড়াতাড়ি যেহেতু যাচ্ছি না, কারণ ওই দোকান থেকে আসবে সেই সকালবেলা, মানে 11টার সময় খাবার দিয়ে এসেছি তাকে, সে কখন আবার খাবে না খাবে, তো একটু খেয়ে যাবে, দুটো খেয়ে তারপরে ওখানে যখন যাই যাব, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন দেখেছো আমার এটা আটাটা মাখা হয়ে গেছিলো, কেমন যেন একটু হয়ে গেছে, ওই জন্য আর একটু আমি ঠেসে নিচ্ছি। তো যাই হোক, এবার লেচিও করা হয়ে গেছে, এখন বেলেও নিচ্ছি। আর মাম্মাম এই পরোটা খেতে এত ভালোবাসে, মানে আমার বাড়িতে গেলে আমার মাকে অর্ডার করে দেবে আগে থেকেই, যে আমার মাকে ও দিদি বলে ডাকে, যে দিদি আজকে লুচি করো, কালকে গেলে আবার কাল হয়ে গেলে বলবে কাল আবার পরোটা করো, এই সব করে ও।
তাই জন্য ভাবলাম তাহলে রুটি করার থেকে লুচি বা পরোটা করলেই ভালো হবে। তো অভি বললো যে আজকে পরোটাই করো, সেই জন্য পরোটা করছি। তো পরোটাগুলো একটা একটা করেই করে নেবো নাকি ভাবছি, তো একসঙ্গে 2-3টা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে ভেবেছিলাম ওই তাওয়াটাই করব, কিন্তু ওটা আর কি মাথা গেল যে ওটা দেখো বসাইনি, ওটাই হলে কত সুন্দর হয়ে যায় জিনিস। তো পরোটা ভাজা আমার দেখো সবই কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে দেওয়ার পালা। তো অভি চলে এসছে, দিয়ে দিয়েছি 2টো মতন, বললো খাবে। ওই 2টো 6টা না 7টা মতন আমার হয়েছে। তো এগুলো খেয়ে এখন মেয়েকে একটু অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, কালকে স্কুলে লাগবে, তো ওকে সেটা বুঝিয়ে দিলাম। কারণ এবার রেডি হয়ে নেব, রেডি হয়ে এবার বেরোবো, আমি একটু ব্লাউজের দোকান যাব, একটু সিলেবাসেও যাব, সেই জন্য। তো অঙ্কটা যদি না করি এখনই আসি, এসে সেই আর না ভাল লাগবে না তখন আর পড়াতে বসতে বা কিছু করতে, সেই জন্য ভাবলাম যে আজকে করিয়ে নিয়েই বেরোবো। আর 9টার আগে তো যেতেই হবে, কারণ দোকান বন্ধ হয়ে যাবে। মোটামুটি আমার বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টা হলেই হবে, হয়তো আধ ঘন্টা কি 1 ঘন্টা মতো হলেই হবে। তো এখন বেরিয়ে পড়ছি, দেখো সিলেবাসের সামনে চলে এসেছি। তো আগে যাবো এখন ব্লাউজের দোকানে। এই ব্লাউজের দোকান হচ্ছে আমার খুব ফেমাস ব্লাউজের দোকান, আমার নয়, এখানে আমাদের হাওড়া ময়দানের সবাই এই ব্লাউজের দোকানে আসে। অনেক আমাদের ব্যারাকপুর থেকেও এখানে অনেকে ব্লাউজ কিনতে আসে। এখানে ব্লাউজ মানে এত সুন্দর পাওয়া যায় যে কি বলবো। তো দেখো আমি যে বেনারসিটা পরবো, আমার বিয়ের বেনারসিটা হচ্ছে এইটা, আর আমার ব্লাউজটা এখন গায়ে খুব একটা ভালো হয় না, তো এই ব্লাউজটা এখন আমি নিচ্ছি। তো উনি পছন্দ করে দিল, এই দাদা খুবই বললো ভালো লাগবে, তো এটাই নিচ্ছি। এটা 900 টাকা মতন পড়লো, একটু কস্ট আছে ব্লাউজগুলো, কিন্তু ব্লাউজগুলো অপূর্ব সুন্দর হয়, মানে খুবই সুন্দর ফিটিংস বলো সবই। আর এই যে এই ভদ্রলোক হচ্ছে এই দোকানের মালিক, ভীষণই ভালো উনি। আর উনি অনেকটা মানে কি বলবো, যখনই যাও না কেন এত সুন্দর জিনিস চয়েস করে দেবে, নিজেকে আর চয়েস করতে লাগে না। আর এই স্টাফেরা রয়েছে, কারণ এখন বন্ধের টাইমে আমি ঢুকেছি, সেই জন্য। তো এখানে যেরকম চাইবে সেরকম ধরনেরই ব্লাউজ পাওয়া যায়, ভীষণই ভালো ভালো ব্লাউজ। আমি তো বিয়ের থেকে শুরু করে এখনো পর্যন্ত এই দোকানের সায়া ব্লাউজ এই দোকান থেকেই কিনে যাই। একটু কস্ট, কিন্তু মানে এত সুন্দর, মানে সেলাইগুলো আর মানে হুকের সিস্টেম এত ভালো যে কোনো সময় কিছুই নষ্ট হয়ে যায় না। তো যাই হোক, আমার এখানে নেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে বাইরের দিকটাই, শোকেসটায় সব ডেমোগুলো দেওয়া থাকে, মানে ভীষণ সুন্দর। তো এর পাশেই হচ্ছে সিলেদাস, এখন যাবো একটু সিলেদাসে। তো সিলেদাসের মনে হচ্ছে পড়ে যাবে শাটার। তো যাই হোক, দেখো আমরা এখন ঢুকছি, এই যে মামা আগেই ঢুকে যাচ্ছে। তো আমি একটা জুতো নেবো, মানে ঢুকবো আর বেরোবো, বেশি সময় লাগবে না যদিও, কারণ আমি একটা নিউ কাট নেবো, যেটা আমি সব সময় পরি, সেটাই নেব। তো পুজো কালেকশন ওরা বলছে যে মোটামুটি এসেই গেছে এখানে। তো এই যে আমার জুতো এখানে চয়েস করা হয়েও গেছে। আমি ব্ল্যাকটা এবারে নিচ্ছি, আগের বারে নিয়েছিলাম মেরুন কালার, আমি সবসময় মেরুনটাই পরি, তো এবারে ওই বলো ব্ল্যাক নিতে। আর ব্ল্যাকটা খুব একটা পছন্দ করে না, কিন্তু এবারে ব্ল্যাকই নিলাম, কারণ মেরুনটা না আমার পায়ের সাইজে ঠিক পেলাম না, সেই জন্য। আর এখানে অনেক ব্যাগ কালেকশনও ছিল, যেহেতু বন্ধের টাইম আমি ওই জন্য আর চাপ নিয়ে নিলাম না। তো এখন যেতে হবে বাড়ি। তো যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হবে তোমাদের সাথে আবার আগামীকাল, ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।